নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে খাস্তা মুচমুচে ময়দার ঠেকুয়া। এই ঠেকুয়া করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি চিনি। চিনিটায় দেব এবারে জল। চিনিতে জল খুব অল্প করে দেবো যাতে চিনিটা গলে যায়। এবারে চিনিটা আধ ঘন্টার জন্য ভিজতে দেব। এবার একটা গামলি নিয়ে নেব 4 বাটি ময়দা। দিয়ে দেব শুকনো নারকেল কোচানো বাদাম। ময়দার সঙ্গে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব হাফ বাটি ঘি। ঘিটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে যাতে ময়দার মধ্যে খুব ভালো করে ময়নটা হয়। ঠিক এইভাবে ময়দার সঙ্গে ঘিটা মেশাতে হবে। দেখুন, ঘিটা একটু কম লাগলো, সেই জন্য আরও 3 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও ময়দার সঙ্গে ঘিটাকে মিশিয়ে নেব ওই একইভাবে। ঘিটা ময়দার সঙ্গে যত ভালো করে মেশানো হবে ঠেকুয়াগুলো ততটা খাস্তা হবে। দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা কিশমিশ। এক চামচ বড় এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ময়দার সঙ্গে আবারও মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে চিনিটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ওপর থেকে প্রথমে দিয়ে দেব। ময়দার সঙ্গে এই জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এরকম ঝুরঝুরেভাবে মিশিয়ে নেব জলটাকে। এবারে চিনিটাকে এই ময়দার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ময়দার সঙ্গে আবারও মিশিয়ে নেব। দেখুন, ময়দার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ময়দাটা এরকম ঝুরঝুরে মতন হয়ে গেছে। এবারে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা দুধটা ছিটিয়ে ছিটিয়ে এই ময়দার মধ্যে দিয়ে দেব। আমি দেব 1 কাপ দুধ। দুধটা দেখুন ময়দার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ঠিক এই রকম হবে। দেখুন, এরকম ঝুরঝুরেই থাকবে। এবার ঠেকুয়া করার একটা ছাঁচ নিয়ে নেব। ছাঁচের মধ্যে দিয়ে দেব ঘি।
ঘিটা খুব ভালো করে ছাঁচের মধ্যে লাগিয়ে নেব। ময়দা যে মিশ্রণটা ছিল অল্প একটু হাতের মধ্যে নেব, নিয়ে একটু পাকিয়ে নেব। প্রথমে পাকিয়ে নেব, পাকিয়ে নিলে একটা লেচির মতো হয়ে যাবে। লেচিটা ঠেকুয়া ছাঁচের মধ্যে দিয়ে একটু চাপ দিলেই ঠেকুয়ার আকারে চলে আসবে। দেখুন আমার একটা ঠেকুয়া হয়ে গেল। আবারও একটু ময়দার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে প্রথমে একটু পাকিয়ে নেব। একটা লেচির আকারে হয়ে গেছে। লেচিটা ঠেকুয়া ছাঁচের ওপর দিয়ে একটু চাপ দিতে দেখুন আর একটা ঠেকুয়া হয়ে গেল। এইভাবে সব ঠেকুয়াগুলো আমি করে নেব। দেখুন ঠেকুয়াগুলো আমার সব হয়ে গেছে। এবারে গ্যাসে বসিয়ে দেবো একটা কড়া। কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। লো ফ্লেমে ঠেকুয়াগুলো ভেজে নেব। দেখুন ঠেকুয়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এইভাবে সব ঠেকুয়াগুলো আমি ভেজে নেব। দেখুন ঠেকুয়াগুলো আমার সব হয়ে গেছে। খাস্তা আর মুচমুচে এই ময়দার ঠেকুয়া। আপনাদের আমি আগের দিন আটার ঠেকুয়া রেসিপি দিয়েছিলাম, আজ করলাম ময়দার ঠেকুয়া। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন।